চাচা আমাদের কোকো কলা দাও, খাওয়া ভালোই হয়। কয়টা দেবো বাবাজি? 3টে দাও বাবা। এই যে নিন, কোকো কোলা নিন। তুমি ভালো গো। তা টাকা দিদি। 25 টাকা করে ঈদের বাজারে তো 25 টাকা। হ্যাঁ হ্যাঁ, নাও। ঠিক আছে। ভাঙি দিছি, আপনারা বসে খান, আমি ভাঙাইছি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ক্লাস কোথায় গো? আপনারা আমরা কি দূরে? এই শালা আমার পক্ষে লিখাতে, হ্যাঁ আমার ওটা আমি তুই ফেলে লিখেছেন। খুব ফেললাম শালা আমাকে। গাল মাছ রাখেন না। কোন গ্রাম দিয়ে আইছে আমাদের কোক দেয়? এই তোরা রাগালি কি দেয় আমাদের কোক? আমাদের কোক ফেল দেয় হাতের তিনি। কোন গ্রাম দিয়ে আইছে আমাদের কোক হাতের তিনি, কোক খাইছি, মাংস খাই আইছি, কোকটা নিয়ে ফেলছি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। তাইলে নামে টাকা যাবে। থামো থামো, সে যে কোক দিয়ে ফেলিছে, কেন ফেলিছে এই এই ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা আমি দেখছি, থামো থামো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবজি, এখান থেকে এসে কোক খাচ্ছে, তো তুমি বলে শুনছি নাকি এদের হাত থেকে কোক নিয়ে ফেলা দিছো, কেন ফেলাইছো? জি, কোকনি ফেলে দিয়েছে। তা কেন ফেলছো তাই বলো। হ্যাঁ হ্যাঁ, ও খাচ্ছিল, সমস্যা ফেলছে। আছে? আর তুমি ঘটনা চুপ করো, তুমি হচ্ছে চুপ করো। এই যে কোকা কোলা, আচ্ছা এটা হচ্ছে ইসরায়েলের পণ্য। তাই? আচ্ছা আচ্ছা, ইসরায়েলের পণ্য। এই কোকা কোলা যে আমাদের ইসরায়েলের পাশে ফিলিস্তিনের সাথে আচ্ছা। আমাদের মুসলিম ভাইদের সাথে যে ইসরায়েল যে হারে ধ্বংসাত্মক যুদ্ধ চালাচ্ছে, আচ্ছা, এটা তো অবশ্যই অবগত আছেন, জানেন মনে হয়। হ্যাঁ এটা অবশ্যই জানি, অবশ্যই জানি। এই জন্য আমি নিজ থেকে একটু সিদ্ধান্ত নিয়েছি যে যেখানে কোকা কোলা দেখবো, আচ্ছা। খাইতে দেখবো, আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করব না। আমি এই জন্য আর কি, ওরা কোকা কোলা খাচ্ছিল, আমি নিয়ে ফেলাই দিয়েছি। তো শোনার আগে ওরা আমাকে মারধর করছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই যে দোকানদার আছে, হ্যাঁ হ্যাঁ এই দোকানদার যদি ইসরায়েলের পণ্য বিক্রি অফ করে, তাহলে কিন্তু কেউ কিনে খেতে পারে না। সবাই তো সবকিছু বোঝে না। যাদের বয়স কম আছে তারা হয়তো কোক এসে কোক চাচ্ছে, সে ব্যবসা করছে, লাভ হচ্ছে, কোক বিক্রি করছে। আচ্ছা, কোক বাদে অন্য কোনো কোমল পানীয় বিক্রি করলেও কিন্তু কোক যদি দোকানদার বিক্রি না করে, তাহলে কিন্তু কেউ আর নিতে পারবে না। তা অবশ্যই ঠিক, তা অবশ্যই আচ্ছা, ঠিক। এখন বিষয়টা হচ্ছে যে এই যে কোকটা বিক্রি, এটা কিন্তু হারাম না। আচ্ছা, এটা কিন্তু হারাম না, কিন্তু এইটা টাকা, এটা বিক্রি করে মনে করেন এই যে আজকে ঈদের দিন, এই বাংলাদেশে কিছু না হলেও আপনার 17-18 কোটি মানুষ আছে। অবশ্যই। সেই ঈদের দিন সর্বনিম্ন হলেও 5-7 কোটি কোক বিক্রি হবে। হ্যাঁ তা তো অবশ্যই হবে। আরো অন্যান্য পণ্য আছে, কোমল পানীয় আছে অন্যান্য ইসরায়েলের, আচ্ছা। বিক্রি হবে। আচ্ছা। তাহলে এখান থেকে যদি 5 টাকা করে বেনিফিট পাই এক একটা বোতল প্রতি, তাহলে কত টাকা হয়? এই টাকাটা আমরা কোথায় দিচ্ছি? আমরা দিচ্ছি ইসরায়েলকে। কি হচ্ছে, এই টাকা নিয়ে যায় বোন তৈরি করছে, অস্ত্র কিনছে, কিনে আমাদের ভাইদের উপরে, শিশু, ছোট ছোট বাচ্চা, নারী, মুসলিমদের উপরে তারা অত্যাচার করছে। হসপিটালে বোম মারছে, হসপিটালে চিকিৎসা নিতে পারছে না, নামাজ পড়তে পারছে না। আজকে ঈদের দিন আমরা কোরবানি করে আনন্দ করে মাংস খাচ্ছি, তারা কিন্তু এক টুকরা মাংস চোখে দেখতে পাচ্ছে না। কষ্টদায়ক ব্যাপার। আর আমরা তাদেরকে, তাদের পণ্য ব্যবহার করে তাদেরকে আমরা শক্তিশালী করছি, তাদেরকে সহযোগিতা করছি। সত্যি কথা বলেছি বাবাজি। ঠিক আছে, বাবাজি সব কথা বলেছে, তোমাকে তুমি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝাবুঝির কিছু নেই তো। ইসরায়েলের টাকা হয়তো আমার কে হইলো? আমার পয়সা দরকার, বেচবি, সেলিব্রিটি ভাল লাগে, খাবে। হ্যাঁ তোমার তো খুব ভালো লাগছে বাবাজি, তোমার তো খুব ভালো লাগছে। তোমার 2 টাকা লাভ আছে না? হ্যাঁ, আমার ব্যবসা তো লাভের জন্য করি। আর কি পানি নাই, মজো নাই, মজো বিক্রি করবো, সমস্যা কি? মজো আছে, তার পাশে হচ্ছে যেগুলা দেশীয় পণ্য আছে, জানাতে আছে, সেগুলা জানাতে আছে, সমস্যা বিক্রি করবেন আপনি। তোমার কাছ থেকে যে হচ্ছে মনে করো যে না, ইসরায়েল টাকা লাভ হইতো আমার কে হইলো? আমি আপনি বুঝলাম মুসলিম না? হ্যাঁ, আপনি কি একটা মুসলিম না? এখানে কিন্তু আমরা ধর্ম নিয়েও কথা বলছি না। ঘটনা হচ্ছে যে যার যার ধর্ম শেষে পালন করবে। আমাদের দেশেও তো অনেক অমুসলিম মানুষ আছে, নাই? আছে। আমরা ইচ্ছা করলে তাদেরকে অত্যাচার করে তুলে দিতে পারি না? পারি কি না? না, তা পারি। কিন্তু তাদের অধিকার আছে, তারা থাকবে। কিন্তু আমাদেরও তো ফিলিস্তিনে যে সকল ভাই বোনেরা মুসলিম আছে, তাদের অধিকার আছে, তাদের দেশে তারা থাকবে, তারা স্বাধীনভাবে থাকবে। কিন্তু তাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করে দেখছেন আপনি? আপনি কি দেখেছেন যে এমন হসপিটাল যেখানে মানুষ চিকিৎসা নেয়, সে মৃত্যুর সময় চিকিৎসা নেয়, ছোট ছোট বাচ্চা
এমন করে কান্না করছে, মনে করেন যে আপনার হসপিটাল আপনার হচ্ছে বোম মেরে উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ দেখিস তো টিভির মধ্যে দেখলাম। হেলিকপ্টার দিয়ে ওপর থেকে বোম মারছে, হসপিটালে ট্রিটমেন্ট করতে পারছে না, হ্যাঁ, চিকিৎসা হ্যাঁ, নিতে পারছে না। আপনি দয়া করে চাচা, আপনি দয়া করে এই জিনিস আর বিক্রি করেন না। ইহুদিদের পণ্য বিক্রি করে তাদেরকে এই অর্থ দিয়ে এত সহযোগিতা দূর তো করেন। ভাবিনি বাবাজি, বিক্রি করেন। কথা তো ঠিকই। আমি যাতে এই কোকাকোলা না বেশি আরো কত দেশীয় কোমল পানীয় আছে সেগুলো বেচলাম। আপনি অবশ্যই বিক্রি হবে, আপনি যদি এগুলো না রাখেন হ্যাঁ, হ্যাঁ। এই একজন এসে ঠিকই আরেকটা জিনিস খাবে। না তা ঠিক তা ঠিক। আমাদের হচ্ছে মূলত যেখানে আমরা দরকার। আসি, ঠিক আছে, যেখানে আমরা যেখানে আসি যেভাবেই হোক আমাদের ফিলিস্তিনকে সহযোগিতা করতে হবে। আমাদের কাছে তারা মাল বিক্রি করে সেই টাকা দিয়ে বোম কিনতে হবে, আর সেই বোম নেই আমাদের জাতি থেকে মারবে। এই কাজটা করতে দেওয়া যাবে না বাবাজি। এত তো ভাবিনি বাবাজি। ইসরায়েলে কোনো পণ্য আমরা বেশ করে সহজ না, ঠিক আছে কথা আমরা একেবারে ঠিক। যেখানে আসি সেখানে থাকতে হবে। আমরা আজ কত আনন্দ করছি, কত কিন্তু তার ঘোরাফেরা অবস্থা করছি। তাকে নামাজ পড়তে পারছে না, তাকে কুরবানি দিতে পারছে না, এ কাজ হবে না কেউ। আমরা কোনো ইসরায়েলি পণ্য বিক্রি করবো না, ঠিক আছে? আর তোমরা এইভাবে না জানি না শুনে যাত্রার গায়ে হাত দেওয়া এটা তো ঠিক না বাবাজি। আমরা তো বুঝতে পারিনি যে ইসরায়েল পণ্যর জন্য উনি ফেলাই দিতে, আমরা ভাবছি খাওয়ার জিনিস ফেলাই দিতে, এই জন্য মানতে গেছি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমরা বুঝতে পারিনি বিষয়টা। আমি মায়ের মরে গেলেও আমি এটা বিরোধিতা করবো। ঠিক আছে, আমরা এখন থেকে শপথ নিই, আমরা ইসরায়েল পণ্য নিব না। আর কোনো কিছু খাবার না, ঠিক আছে? তো চাচা, হ্যাঁ বাবাজি বলো। হয়তো আপনাদের সামনে অনেক বেয়াদবি করে ফেলেছি, কিন্তু অনুরোধ, আপনারা এই ইসরায়েলের পণ্য যে কোমল পানীয় যেগুলা এই দোকানে বিক্রিযোগ্য আপনারা করেন, ইসরায়েলের পণ্যগুলো আপনারা বিক্রি করেন না। আপনারাই পারেন এই ইসরায়েলের পণ্য বন্ধ করতে এবং আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের সহযোগিতা করতে। আপনারা ব্যবসায়িকরা যদি এটা বিক্রি না করেন তাহলে হচ্ছে আমাদের এই ইসরায়েল এইখান থেকে আর্থিক সহযোগিতা বিজনেস করে আর পাবে না। তুমি ঠিকই বলেছো বাবা। প্রথমে তো আমি বুঝতে পারিনি আসলে আমাদের এই আমরা যে এই যে ইসরায়েলি যে পণ্যগুলো বেশি, এটা বেচলে যে ওদের কাছে মুনাফা পৌঁছে যায়, তাহলে এত দূর তো ভাবি নাই। তাই আমি আসলে আজকে থেকে আমি নিয়াত করলাম, শপথ করলাম ইসরায়েলি কোনো পণ্য বেচবো না। আর পাশাপাশি যদি আমাদের দেশের, অন্তত আমাদের দেশের ভিতরে আমরা যারা আছি তারা যদি সবাই মিলে এই পণ্য বেচা বন্ধ করি, তাহলে এই মুনাফাটা অন্তত ইসরায়েলের কাছে যাবে না। আর না গেলে দেখা যাচ্ছে আমাদের ফিলিস্তিন নাকি বললে বাবা হামাস নাকি ওদেরকে মারছে। তা আমরা চাবো যে আজকে থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের দেশের যত ব্যবসায়িক আছে, আমরা যদি আসলে না রাখি তাহলে কাস্টমার কোথায় পাবে? জি। আমরা না রাখলে তার কাস্টমার পাচ্ছে না, তাহলে কাস্টমার আমাদের দেশীয় আরো যা কোমল পানি আছে সেগুলো বেচবো। তাই বাবা আমি প্রথমে বুঝতে পারিনি বাবা, তুমি কিছু মনে করো না বাবা। ঠিক আছে, তোমার এই যে এই বিষয়গুলো শোনার পরে আমার মনটা খুবই খারাপ। তাই আমার সকল ব্যবসায়িকদের আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, এই পণ্যকে বর্জন করুন। হ্যাঁ, আমাদের মুসলিম গোষ্ঠীকে বাঁচান। আমি এই পণ্য আজকে থেকে ব্যবহার বন্ধ করলাম। তৌবা। ঠিক আছে। মাফ করে দিও বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তো ঠিক আছে বাবা, কিছু মনে করো না। আচ্ছা, চাচা, আসি তাহলে। ঠিক আছে, ভালো থাকো বাবা, এইভাবে কাজ করে দাও।